এবং 38 নম্বর সূরার 26 নম্বর আয়াতে বারে বারে আল্লাহ রিপিট করে বলছেন, সুস্পষ্টভাবে তোমরা ওয়াহির অনুসরণ করো, কোরআনের অনুসরণ করো, হাদিসের অনুসরণ করো। এবং সুস্পষ্টভাবে রাসূলের অনুসরণ করার জন্য বারে বারে আল্লাহ তাগিদ দিয়েছেন। কোনো পীর পুরোহিতের কথা শুনবে না, কোনো মুরব্বির কথা শুনবে না, কোনো আকাবিরিনের কথা শুনবে না, কোনো জাহেলের কথা শুনবে না, কোনো মিথ, কোনো সোশ্যাল ট্যাবু, কোনো কালচারের কথা শুনবে না, বাপ দাদাদের কথা শুনবে না, তোমরা শুনবে রাসূলের। আল্লাহ বলেছেন, কুলিং তুহিব্বুন আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ভালোবাসো, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। এখানে আমি হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার অনুসরণ করার কথা বলা হয়েছে। আজকে সমাজ স্খলিত হতে হতে, তলানিতে যেতে যেতে, অবিদ্যানদের প্রাবল্য বিস্তার হতে হতে, তাদের সামাজিকীকরণ বহুমাত্রিকভাবে ঘটতে ঘটতে এমন পর্যায়ে গিয়েছে, রাসূলের হাদিস থেকে যাচ্ছে, নিজের বুদ্ধি বিবেচনায় হাদিসের উপরে স্থান দেওয়া হচ্ছে, রাসূলের হাদিস থেকে যাচ্ছে, কিন্তু বিভিন্ন বিখ্যাত লেখক গবেষকদের বই টেনে, বইয়ের হাসিয়া টিকা টিপ্পনি টেনে যুক্তি উপস্থাপন করা হচ্ছে। এটা সালাতের ক্ষেত্রে হচ্ছে, এটা যাকাতের ক্ষেত্রে হচ্ছে, এটা ফিতরা প্রদানের ক্ষেত্রে হচ্ছে, এটা ইবাদত বন্দেগী বহুমাত্রিকভাবে বাস্তবায়ন প্রক্রিয়ায় এটা হচ্ছে। আমরা যুক্তিকে, আমরা বিভিন্ন লেখকের বইকে, বিভিন্ন ব্যক্তির উদ্ধৃতিকে, বিভিন্ন চিন্তাশীল গবেষকের গবেষণা লব্ধ আইডিয়াকে, নিউ নলেজ এডকে আমরা কোরআনিক লিটারেচারের উপরে স্থান দিচ্ছি, আমরা হাদিস লিটারেচারের উপরে স্থান দিচ্ছি, যেটা রাসূল করে নাই, যেটা সাহাবীরা করে নাই, যেটা পূর্বপুরুষরা সালাফরা করে নাই। আমরা ইসলামের নাম দিয়ে ধর্ম ব্যবসার অথবা টাকা হাতিয়ে নেওয়ার জন্য, কিছু ইনকাম করার জন্য, অথবা সমাজে আমাদের অবস্থানকে টিকিয়ে রাখার জন্য, অথবা আমাদের মাযহাবকে টিকিয়ে রাখার জন্য, অথবা আমাদের সীমাবদ্ধ চিন্তা মানুষের সামনে ফুটে উঠলে মানুষ অন্যদিকে চলে যাবে, সহিহ আকীদার দিকে চলে যাবে, এই কারণে বিভিন্ন ধরনের কল্প কাহিনী আমরা তৈরি করি। কখনো কখনো আমরা বলি, আবু বকর থেকেও আমি বেশি হজ করেছি। সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মর্যাদা, মাহাত্ম্য, স্থান ইসলামে কত উপরে, কত উপরে, এগুলো বিস্তারিত বলার জন্য প্রচুর টাইম দরকার। কিন্তু আমাদের এই জাহেলগুলো, তারা কোথাও আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সাথে তুলনা করছেন, কোথাও তারা কিয়াসি মাসলা, কোথাও তারা ইজমা তারা উপস্থাপন করছেন, কোথাও ইস্তিহসান, কোথাও মানদুব, কোথাও মানুষের উপকার হবে, মানুষের জন্য সহজ হবে, এই যে সাধারণ মুখরোচক কথা বলে হাদিসের উপরে আমরা স্থান দিচ্ছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি আমাকে পছন্দ করতে চাও হে রাসূল আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে রাসূলের অনুসরণ করো। রাসূলের অনুসরণের ভিতর দিয়ে কি হবে? আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, তোমাদেরকে ক্ষমা করবেন, তোমাদের পাপরাশি সমূহ তিনি মিটিয়ে দিবেন। এবং এই আয়াতের প্যাটার্ন এবং স্টাইল, এই আয়াতের বক্তব্য এবং আবেদন, এটা বারে বারে বিভিন্ন ভার্সেসের মাধ্যমে, বিভিন্ন আয়াতের মাধ্যমে আল্লাহ চিত্রায়ন করেছেন মহাগ্রন্থ আল কোরআনে। অনেক আয়াত এসছে এই মর্মে। বলা হয়েছে, কুল আতিউল্লাহ, রাসূল আপনি বলুন আল্লাহর আনুগত্য করো, ফলো দা কোরআন, ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, ফলো দা সুন্নাহ। ফাইন তাওয়াল্লাও, যদি মুখ ফিরাও, ফাইন্নাল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন, যদি মুখ ফিরাও, যদি মুখ ফিরাও, আল্লাহ কাফিরদেরকে পছন্দ করেন না। পরোক্ষভাবে বলা হচ্ছে, যদি মুখ ফিরাও তাহলে তুমি কাফির হয়ে যাবে, আর কাফিরকে আল্লাহ পছন্দ করেন না। কোরআনে, টোটাল কোরআনে এই আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলের পরে এক জায়গায় এসেছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মাঝে যারা নেতৃত্বের আসনে আছো তোমরা তাদেরও কথা শুনো। কিন্তু ওই এক জায়গার পরেই আবার অ্যাডভান্স লেভেলে আরো বক্তব্য আল্লাহ বলেছেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, যদি কোনো বিষয়ে মতদ্বৈততা দেখা দেয় তাহলে তোমরা আল্লাহ এবং তার রাসূলে ফিরে যাও, তোমরা কোরআন এবং হাদিসে ফিরে যাও। তার কারণ যখনই মানুষের আনুগত্যের দিকে ইঙ্গিত করা হচ্ছে তখনই সাথে সাথে আল্লাহ সুস্পষ্টভাবে বানিয়ে দিচ্ছেন যে এখানে মতভেদ, মতদ্বৈততা, চিন্তার আপনার দ্বিমত এখানে থাকতে পারে, হতে পারে। এজন্য আবার রুটে ফিরে যাও, কোরআন এবং হাদিসে ফিরে যাও। এবং আল্লাহ বলেছেন, ওমান ইউতির রাসূল, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করে, ফাকাদ আতা আল্লাহ, সে আল্লাহর আনুগত্য করে। ওমান তাওয়াল্লা, যে ব্যক্তি মুখ ফিরায় নেয়, ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা, তার ব্যাপারে হে রাসূল আমি আপনাকে পাঠাই নেই তার ব্যাপারে রক্ষক হিসেবে, মানে তার কোনো দায় দায়িত্ব নেই, ছেড়ে দেন।
এই আয়াতগুলো বারে বারে রিপিট করা হয়েছে। তারপরও আমাদের সমাজে কিছু লোক থাকবে, ওই যে সকালবেলা এসে বলবে যে আমাদের বাপদাদারা করেছে। তুমি কি বেশি বুঝো? তুমি তো কলেজে পড়ো, দুইটা হাদিস পড়ে কথা বলো। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টিকে এতটা গুরুত্ব দিয়েছেন, এই বিষয়টিকে তিনি বারে বারে কোরআনের 43 নম্বর সূরার 42 নম্বর আয়াত, 5 নম্বর সূরার 104 নম্বর আয়াত, 7 নম্বর সূরার 28 নম্বর আয়াত, 12 নম্বর সূরার 40 নম্বর আয়াত, 34 নম্বর সূরার 43 নম্বর আয়াতে তিনি বারে বারে বলেছেন, তোমরা তোমাদের পূর্বপুরুষের কথা শুনবে না, অজ্ঞদের অনুসরণ করবে না। এবং তিনি সুস্পষ্টভাবে যে বক্তব্য রেখেছেন, ওয়াইজা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হবে ইত্তাবিউ মা আনজালাল্লাহ, আল্লাহ যা তোমাদের জন্য নাজিল করেছে তোমরা তার আনুগত্য করো, অনুসরণ করো। ক্বালু, তারা বলবে বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা, আমাদের পূর্বপুরুষদেরকে যেভাবে আমরা পেয়েছি সেভাবে আমরা শুনবো। আল্লাহ আরো বলেছেন আওয়ালাউ কানা আবাহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াতাদুন, তাদের পূর্বপুরুষ যদিও অবিবেচক হয়, যদিও অবিদ্বান হয়, যদিও তাদের জ্ঞান না থাকে, যদিও তারা রিপুর তাড়নায় কোনো কথা বলে, যদিও তারা খেয়াল খুশি মতো কোনো কথা বলে, যদিও তারা মিথ্যাচার করে, যদিও তারা সোশ্যাল মিথ, সোশ্যাল ট্যাবু এবং সামাজিক কুসংস্কারের ভিতরে থাকে, তারপরও তারা তাদের পূর্বপুরুষের কথা বলবে। আজকে কোরআন এবং হাদিসের কথা বলার পরেও, কোরআন এবং হাদিসের সুস্পষ্ট নাস দেখানোর পরেও কিছু লোক বলে যে এটা তো আমাদের পূর্বপুরুষরা করে নাই, আমাদের সমাজে তো আগে কখনো দেখি নাই। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়াহিকে অনুসরণ করা বাধ্যতামূলক করেছেন। তিনি বলেছেন ওয়া কাযালিকা আনজালনা হুকমান আরাবিয়ান, আমি আরবি ভাষায় বিধান রূপে এই কোরআন অবতীর্ণ করেছি। ওয়ালাইন ইত্তাবাতা ওয়াহুম বা'দা মা জাআকা মিনাল ইলম, আল্লাহর পক্ষ থেকে জ্ঞান আসার পরে তারা যদি তাদের রিপুর কোনো অনুসরণ করে, মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা ওয়াক, পরকালে আল্লাহর দরবারে তারা কোনো রক্ষক এবং সাহায্যকারী বন্ধু পাবে না। তার মানে আরবি ভাষায় বিধান রূপে কোরআন অবতীর্ণ করেছে। এই কোরআনকে পড়তে হবে, জানতে হবে, শিখতে হবে, কোরআনের মর্ম অনুধাবন করতে হবে এবং এই কোরআনকে অনুকরণ করতে হবে। আল্লাহ আরো বলেছেন ইত্তাবিউ মা আনজালা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের প্রভুর পক্ষ থেকে তোমাদের কাছে যে ওহী অবতীর্ণ হয়েছে তোমরা তার অনুসরণ করো। ওয়ালা তাত্তাবি মিন দুনি আউলিয়া, এই ওহী ব্যতীত কোনো ওলিয়া আউলিয়ার অনুসরণ করবে না। কালিলাম মা তাযাক্কারুন, কিন্তু তোমাদের কম লোক, অল্প কিছু সংখ্যক তোমরা এটা থেকে উপদেশ নাও, অধিকাংশ লোকেই তোমরা পূর্বপুরুষদের কথা শুনো। আজকে আমরা এখানে যারা আছি, কয়টা লোক কোরআন অর্থ সহ পড়েছি? কয়টা লোক কোরআনের তাফসীর পড়েছি? আমরা যদি কোরআন অর্থ সহ না পড়ি, কোরআন যদি আমরা অনুধাবন না করি, তাহলে আল্লাহ আমার শানে, আপনার শানে, আমার উদ্দেশ্যে, আপনার উদ্দেশ্যে কি বলতে চেয়েছেন, কি বলেছেন, এটা আমরা বুঝবো কি করে, অনুধাবন করব কি করে, এটা পারিবারিক বলয়ে, সামাজিক বলয়ে এটার বাস্তবায়ন করব কি করে? আমরা কোরআনকে আজকে ছেড়ে দিয়েছি। কোরআন মসজিদের তাকে ঝুলে কোরআন পড়ে থাকে, শত শত কোরআন মসজিদের তাকে ঝুলে সাজিয়ে রাখা হয়, গিলাপবদ্ধভাবে রাখা হয়, পাশে ফাজাইলে আমল রাখা হয়। প্রতিদিন আসরের পরে ফাজাইলে আমল পড়া হয়। ফাজাইলে আমল পড়তে পড়তে ফাজাইলে আমল শেষ হয়ে যায়, জীবন ভর ফাজাইলে আমল পড়ে জীবন শেষ করে দেয়, কিন্তু কোরআন পড়ে থাকে। কোরআনের অর্থ, কোরআন শুদ্ধভাবে পড়া, কোরআন তেলাওয়াত করা, অর্থ অনুধাবন করা, এটা বাস্তবায়ন প্রক্রিয়া যাওয়ার কোনো ফুরসত আমরা পাই না। আল্লাহ এটা জানেন, এজন্য আল্লাহ অবাক হয়ে বলছেন ফামা লাহুম আন তাযকিরাতি মুরিদিন, এদের হলোটা কি? এদের হলোটা কি? এরা কেন কোরআনকে অবহেলা করেছে? এবং তিনি সূরা তাহার 24 থেকে 28 নম্বর আয়াতে সুস্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, যেই ব্যক্তি কোরআন থেকে নিজেকে দূরে সরাবে, ওহীর জ্ঞান থেকে নিজেকে দূরে সরাবে, তার জীবনকে আমি কনস্ট্রিক্ট করে দেব, সংকুচিত করে দেব। জীবন উপভোগ করার সুযোগ সে পাবে না। জীবনে প্রাচুর্যবান হবে, বিভিন্ন ছেলে মেয়ে দিয়ে সে খুবই ক্যারিয়ারিস্ট হবে, সব দিক থেকে সমৃদ্ধি আসবে, কিন্তু মানসিক তৃপ্তি, জীবনকে উপভোগ করার প্রক্রিয়া তার কখনো ঘটবে না। তার ভিতরে নাই, তার ভিতরে অভাব, সেই মরিচিকার পিছনে প্রতিনিয়ত ছুটতে থাকবে। কিয়ামতের দিন আল্লাহ তাকে অন্ধ করে উঠাবেন। যখন তার সাহায্য দরকার, আল্লাহর মদদ দরকার, আল্লাহর করুণা কৃপা দরকার, যখন তার সাফায়াত দরকার, যখন আল্লাহর প্রতি মেহেরবানি দিয়ে করুণ দৃষ্টিতে সে তাকাবে, তখন দেখা যাবে সে অন্ধ,
সে আল্লাহকে বলবে, প্রভু আমাকে আপনি কেন অন্ধ করে উঠালেন? তখন আল্লাহ বলবে, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা আল-ইয়াওমা তুনসা। তোমার কাছে আমার এই কোরআন এসেছিল, তুমি এই কোরআনকে সেদিন ভুলে গিয়েছিলে, পড়ো নাই, কোরআনের মর্ম অনুধাবন করো নাই, কোরআন থেকে শিক্ষা নাও নাই। কোরআনের কথা বাদ দিয়া তুমি গেছো উরুসে, কোরআনের কথা বাদ দিয়ে একাত্মবাদের চেতনায় তুমি উজ্জীবিত হও নাই, একত্ববাদী চেতনায় রঙিন হও নাই, আল্লাহর গুণে তুমি নিজেকে সাজাও নাই, বরং তুমি গেছো কোথায়? তুমি গেছো বাবার দরবারে, তুমি গেছো উরুসে, তুমি গেছো পীর পুরোহিতের দরবারে, ওখানে গিয়ে লাল সুতা বেঁধে আসছো, ওখানে গিয়ে তালা বেঁধে এসছো, ওখানে গিয়ে তুমি কিছু চেয়েছো, তোমার মনোরঞ্জন, তোমার খুশি, তোমার হাপিত্যেশ, তোমার প্রত্যাশার প্রাপ্তির যোজন যোজন পার্থক্য নিরসনের জন্য, স্বামী স্ত্রীর সুসম্পর্কের জন্য, কন্যা বিয়ে দেওয়ার জন্য, সম্পত্তির বিরোধ নিষ্পত্তির জন্য তুমি তালা ঝুরিয়ে এসছো মাজারে। সুতরাং আজকে তুমি অন্ধ থাকো, অন্ধ করে নিবে। প্রিয় ভাইরা আমার, এই ওহীর অনুসরণ বাধ্যতামূলক। আল্লাহ তার নবীকে সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, যারা কাফের এদের আনুগত্য করবেন না, এদের কথা শুনবেন না, এদেরকে অনুসরণ করবেন না, জীবন যাপন এরা কখনো আপনার বন্ধু নয়। আর আমরা জীবন যাপনে কাফেরদেরকে বন্ধু বানিয়েছি, কাফেরদেরকে আপন করেছি, তাদেরকে অনুসরণ অনুকরণ করতেই আমরা মত্ত হয়ে আছি, তারাই আমাদের আজকে আইডল। আল্লাহ আরো বলেছেন, হে নবী আল্লাহকে ভয় করো, মুনাফিকদের অনুসরণ অনুকরণ করবে না, যারা মুসলিম নামদারি থাকবে, মুখে মুখে নামে নামে খতনার ভিতর দিয়ে তারা নিজেদেরকে মুসলিম হিসেবে সমাজে পরিচয় দিবে, কিন্তু এরা 5 ওয়াক্ত সালাত আদায় করবে না, ঠিক মতো যাকাত দিবে না, ঠিক মতো ওসর দিবে না, তাদের সন্তানদের মাঝে কোরআনের তালকিন, কোরআনের মাস, কোরআনের চর্চা, পারিবারিক বা ইসলামের যাবতীয় কালচার তারা ধারণ করবে না। তারা মুখে মুখে বলবে আমরা মুসলিম, কিন্তু এই সমস্ত এই জাতীয় অসভ্য মুনাফিকগুলোর কখনো অনুসরণ অনুকরণ করবেন না। খুবই দুর্ভাগ্যের বিষয়, আমাদের যুবক এবং তরুণরা কোরআনের এই আয়াত আমরা এতটা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করি, এতটা অডাসিটি প্রদর্শন করি। আল্লাহ বলছেন, তোমরা কাফেরের অনুসরণ করবে না, কাফেরের আনুগত্য করবে না, কাফেরের কথা শুনবে না, এদেরকে আইডল মনে করবে না। আর আমরা মুসলিম যুবকরা, তরুণরা সিদ্ধান্তই নিয়েছি আল্লাহর এই কথার বিরোধিতা করার জন্য। যে আল্লাহ বলছে করবে না, আমরা বলছি করব। আল্লাহ বলছে মুনাফিকদের অনুসরণ অনুকরণ করবে না, আমরা সিদ্ধান্ত নিয়েছি তাদের অনুসরণ অনুকরণ করব। আল্লাহ বলেছে 5 ওয়াক্ত সালাত আদায় করবে, আমাদের যুবক তরুণরা সিদ্ধান্ত নিয়েছে 5 ওয়াক্ত সালাত আদায় করব না। আল্লাহ যেখানে যেখানে যেভাবে যেভাবে কোরআনে নির্দেশনা দিয়েছে, রাসূল যেখানে যেখানে কোরআনের সেই নির্দেশনা ফলো করেছে এবং তার সুন্নাহর ভিতরে মানব জাতির জন্য উজ্জ্বল দৃষ্টান্ত উপস্থাপন করে গেছে, আমাদের মুসলিম যুবক এবং তরুণ সহ সর্বশ্রেণীর মানুষ আমরা সিদ্ধান্ত নিয়েছি কোরআনের এই প্রিন্সিপালগুলো আমরা মানব না, আমরা ভেঙে দেব এবং এগুলো আমরা সমাজ থেকে উৎখাত করব। আমাদেরকে বলা হয়েছে চোখের হেফাজত করো, পর্নার দিকে একবার দৃষ্টি গেলে দৃষ্টিকে অবনত করো। আমরা সিদ্ধান্ত নিয়েছি না আমরা মোবাইলে পরনারীর সাথে কথা বলবো, আমরা দেদারসে তাদের সাথে ঘুরবো, হাঁটবো, খেলবো, আমরা পরকীয়া লিপ্ত হব। আমরা সিদ্ধান্তই নিয়েছি ইসলামিক প্রিন্সিপাল আমরা মুসলিমরা হয়ে এগুলো ভেঙে দেব, এগুলো চুরমার করে দেব। আল্লাহর সাথে আমরা যুদ্ধে অবতীর্ণ হয়েছি। প্রিয় ভাইরা আমার, আমাদেরকে বলা হয়েছে ওয়াত্তাবি, রাসূলকে বলছেন ওয়াত্তাবি মা ইউহা ইলাইকা মির রাব্বিকা, আপনার প্রভুর পক্ষ থেকে যে ওহী আপনার কাছে এসেছে এটার অনুসরণ করুন। আমরা সিদ্ধান্ত নিয়েছি না ওহীর অনুসরণ করব না, ফলে আমরা কেউ কোরআন পড়ি না, ফলে আমরা কেউ হাদিস পড়ি না, ফলে আমরা কেউ কোরআনের প্রিন্সিপাল মানার তাড়না চেতনা আমাদের ভিতরে অঙ্কুর উদ্গম থেকে ছোটবেলা ট্যাবলেট সাইজের অবস্থা থেকে বড় হওয়া পর্যন্ত কখনো গড়ে ওঠে না, আমরা ছেড়ে দিয়েছি এটা। এবং আল্লাহ আরো বলেছেন ওয়াত্তাবি মা উহিয়া ইলাইকা মির রাব্বিকা লা ইলাহা ওয়ারিদানিল মুশরিকিন, যারা পৌত্তলিক, যারা পুজো দেয়, পূজা করে, তাদেরকে এড়িয়ে চলো, তাদের থেকে সরো, তাদের থেকে দূরে থাকো, তাদের থেকে দূরে থাকো, সরো। আমরা সিদ্ধান্ত নিয়েছি না তাদের থেকে সরবো না, তারা আমাদের বন্ধু। আমাদের ছেলেমেয়েরা পূজায় অংশগ্রহণ করে, পূজার প্রসাদ খায় এবং আমাদের ছেলেমেয়েরা এমন নাম রাখবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুন্দর নাম রাখো, নাম রাখো আব্দুল্লাহ, আব্দুর রহমান করে সুন্দর সুন্দর নাম রাখো, কিয়ামতের দিন আল্লাহর নাম ধরে তোমাদেরকে ডাকবে, সেদিন খারাপ নাম হলে লজ্জিত হবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি রাসূল তোমার কথা শুনবো না, এমন নাম রাখবো নাম দেখে যাতে মুসলিম বোঝা না যায়। নাম রাখি দন্তস্ব, নাম রাখি মধ্যনস্ব, নাম রাখি বিভিন্ন ধরনের আজব আজব আমরা নাম রাখি।
মানে ইসলামিক যে প্রিন্সিপাল, এই প্রিন্সিপাল নষ্ট করার জন্য মুসলমানরা আজকে সিদ্ধান্ত গ্রহণ করেছে, তাদের আচরণে সেটা প্রকাশ পাচ্ছে। সুস্পষ্টভাবে রাসূলকে সম্বোধন করে আল্লাহ বলছেন ওয়ারিজানিল মুশরিকিন, মুশরিকদের পৌত্তলিকদের থেকে দূরে সরো, দূরে যাও, তাদেরকে এড়িয়ে যাও, সরো সরো। ময়লার গাড়ি আসতেছে, আমরা কি বলি? দূর, সরো সরো সরো। আমরা সাথে সাথে সতর্ক করি মানুষকে। কি পৌত্তলিকতা, বহু ঈশ্বরে বিশ্বাস, দেবদেবীতে বিশ্বাস মানুষের ঈমান হারা করে, মানুষকে একত্ববাদী চেতনা নষ্ট করে, মানুষকে শিরকে নিমজ্জিত করে। শিরিক এমন মারাত্মক পাপ, আপনি শিরিক করবেন আর অন্যান্য ভালো কাজ করবেন, কোনো কাজে আপনার কোনো লাভ হবে না। লাইয়াহবাতান্না আমালুকা, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। শিরিক এমন কাজ যে সকল গুনাহ আল্লাহ মাফ করবেন, শিরকের গুনাহ মাফ করবেন না। সুতরাং এজন্য আল্লাহ বলছেন ওয়ারিজানিল মুশরিকিন, এই মুশরিকদের থেকে দূরে সরো, সরো, দূরে যাও। আমরা সিদ্ধান্ত নিয়েছি আল্লাহর এই কথা শুনবো না। ফলে আমরা কি হয়েছি? আমরা আমাদের বন্ধু বান্ধব, আমরা ডোন্ট মাইন্ড ফ্যামিলি, বাস আমরা সবার সাথে মিশতে শুরু করেছি। এবং সমাজটা মুসলিম মানুষ চেতনা এতটাই স্খলিত, এতটা তলানিতে গিয়ে ঠেকেছে। কুষ্টিয়ার সে মেয়েটার কথা আপনারা জানেন, বেইলি রোডের আগুনে মেয়েটা মারা গিয়েছে। ইডেন কলেজে পড়তো, ফিলোসফিতে। মেয়েটা তার নাম পরিবর্তন করে হিন্দু নাম রেখেছে, ন্যাশনাল আইডি পরিবর্তন করেছে। মৃত্যুর সময় লাশ শনাক্ত করার জন্য ঢাকা মেডিকেলে তার বাপ আসার পর হিন্দু পুরোহিত এসে দাঁড়িয়ে আছে, তার লাশ নিবে। সে নিয়মিত পূজা দিত। পুরোহিত গল্প বানালো এই মেয়ে ইন্ডিয়া জন্ম লাভ করেছে, ছোটবেলা বাবা মা মারা গেছে, মুসলিমের ঘরে সে বড় হয়েছে, সে আসলে হিন্দু, সে আমাদের এখানে নিয়মিত পূজা দিত। মেডিকেল কর্তৃপক্ষ অবশেষে ডিএনএ টেস্ট করালো। করানোর পরে বুঝতে পারলো যে কুষ্টিয়া যে লোকটা দাবি করছে তার ডিএনএ টেস্টের সাথে মিলে যায়। প্রকৃতপক্ষে বাবা হলেন এই কুষ্টিয়ার ভদ্রলোক। তারপর তার লাশ তাকে দেয়া হলো, সে চিতায় আর তাকে নেওয়া হলো না, তাকে আগুন দিয়ে তাকে শেষকৃত্য অনুষ্ঠান তার আর ঘটলো না। সে মুসলিমের মতো করে তার জানাজা হলো। একটা সমাজে মুসলিম মানুষ চেতনা কতটা তলানিতে গেছে, কতটা স্খলিত হয়েছে, কতটা বিভ্রান্ত হয়ে চলেছি আমরা, কতটা কোরআন এবং হাদিস থেকে আমরা বিচ্যুত। আমাদের ছেলে মেয়েদেরকে জন্ম দিয়ে ছেড়ে দিয়েছি গরু ছাগল হাঁস মুরগির মতো। এরা কার সাথে থাকে, কোথায় থাকে, কি করে, কি পড়াশোনা, আকীদা সম্পর্কে, তাওহীদ সম্পর্কে, সুন্নাহ সম্পর্কে, ইসলামী জীবনযাপন সম্পর্কে আমরা কোনো জ্ঞান না দিয়ে এদেরকে ছেড়ে দিয়েছি। ফলে কি হয়েছে? ফলে আমাদের মেয়েরা ইউনিভার্সিটিতে 2021 সাল 102 জন ইউনিভার্সিটি পড়ুয়া ছেলে আত্মহত্যা করেছে। এবং 2022 সালের ডেইলি স্টারের রিপোর্ট, সেই রিপোর্টে বলা হয়েছে বাংলাদেশে 80 লক্ষ লোক মাদকাসক্ত। এবং যাদের ইন্টারভিউ নেওয়া হয়েছে এদের অনেক লোক নিজে মদ খাওয়ার পরেও, ড্রাগ নেওয়ার পরেও স্বীকার করে নাই, লজ্জায়, সমাজের ভয়ে নিজের ছেলে মেয়ে বিয়ে দিতে পারবে না এই সমস্ত কারণে। তার মানে প্রকৃত রিপোর্টার লিখছেন প্রকৃত পরিসংখ্যান 1.5 কোটির বেশি, 18 কোটি মানুষ, 1.5 কোটি মানুষ ড্রাগ এডিক্টেড। আপনি ভাবতে পারেন একদিন মদ খেলে 40 দিনের ইবাদত তার নষ্ট হয়। এবং যেই বাসায়, যেই ফ্যামিলিতে একটা মাদকাসক্ত থাকে ওই ফ্যামিলিতে শান্তি আর থাকে না। সমাজ কত তলানিতে গেছে। এবং ওই পরিসংখ্যানে বলা হয়েছে 80 লক্ষ মানুষের 48% হলো শিক্ষিত, 33% হলো নারী। ঢাকা শহরে প্রতি 40 মিনিটে একটা করে তালাক সংঘটিত হয়। এবং এর 80%-এর উপরে শিক্ষিত, স্বাবলম্বী, যারা ব্যক্তি স্বাতন্ত্রিকতা বিশ্বাস করে, সেই পরিবেশগুলোতে, পরিবারগুলোতে সংসার ভাঙছে। আমরা ইসলাম ছেড়ে দিয়ে কোরআনিক নলেজ, কোরআনিক জ্ঞান, কোরআনিক প্রিন্সিপাল, ওহীর জ্ঞান ছেড়ে দিয়ে আমরা বৈশ্বিকভাবে খুব ভালো থাকবো, তা হবে না, হতে পারে না, হয় না, ঘটে না। কারণ যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, আমাদের সোশ্যাল স্ট্যাবিলিটি কি হবে, আমাদের চলার পথ পদ্ধতি, স্টাইল, স্ট্র্যাটেজি কি হবে, আল্লাহ আগে থেকে জানেন। তিনি নির্ধারণ করে দিয়েছেন, তিনি সব জানেন, সব ডিজাইন করে দিয়েছেন। বাংলাদেশে 32টি বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠিত হয়েছে। 6টি বিভাগীয় শহরে সরকারিভাবে 6টি বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠিত হয়েছে। সবচেয়ে বড় বৃদ্ধাশ্রম সিরাজগঞ্জে। সবচেয়ে বেশি বৃদ্ধাশ্রমে লোক হলো শিক্ষিত মানুষ। সবচেয়ে বড় শিক্ষিত হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। এই রমাদানের দ্বিতীয় দিন আপনারা চ্যানেল আইতে একটা রিপোর্ট দেখেছেন, ছেলে মেয়ে দুইজনেই ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাকে রেখে আসছে বৃদ্ধাশ্রমে, মাকে পরিচয় দিতে লজ্জাবোধ করে। এবং প্রতিটি জেলা শহরে মাদকাসক্ত নিরাময় কেন্দ্র আছে। আপনি ওই মাদকাসক্ত নিরাময় কেন্দ্র গিয়ে খোঁজ নেন, কোনো মাদ্রাসা স্টুডেন্ট নাই,
কোনো আলেম ওলামা নাই। আর ওই বৃদ্ধাশ্রমে গিয়ে খোঁজ নেন, যারা বৃদ্ধাশ্রমে আছে ওই বৃদ্ধ বৃদ্ধা কেউই কিন্তু মাদ্রাসা শিক্ষিত না, কারো ছেলে মেয়ে মাদ্রাসা শিক্ষিত নয়। কারণ যেখানে ইসলাম আছে সেখানে শান্তি আছে। এজন্য আমাদেরকে মূল রুট যেটা, জ্ঞানের যে মেইন সোর্স যেটা, সেই কোরআনিক নলেজ, সেই হাদিসের জ্ঞান, সেই ওয়াহির জ্ঞানের দিকে আমাদেরকে ফিরে আসতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আলা কুলুবিন আকফালুহা, এরা কি কোরআন গবেষণা করে না? না, তারা তাদের অন্তরে তালা দিয়ে রেখেছে। এই যে গবেষণা করা, এই যে চিন্তা করা, এই যে ভাবনা, নিজের জীবন যাপন প্রক্রিয়ার সাথে কোরআনিক জ্ঞানের সাচুর্যতা আনয়ন, কোরআনিক জ্ঞানের সাথে নিজের জীবন যাপনকে মিলানো, কোরআনিক এবং হাদিসের লিটারেচারের সাথে নিজের জীবন যাপনকে একীভূত করা, জাস্টিফাই করা, গভীর অনুসন্ধানী চেতনা নিয়ে দেখা আমি যাপিত জীবনে যা কিছু করি এটা কোরআন এবং হাদিসে আছে কি না, আছে কি না, এই জাস্টিফাই করা, এটা ম্যান্ডেটরি, এটা অব্লিগেটরি। উই আর কমপ্লিটলি বাউন্ড টু ডু ইট। আমরা সবাই এটা করতে বাধ্য। প্রিয় ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যতদিন কোরআন অবতীর্ণ হয়েছে, বিভিন্ন প্রক্রিয়ায় কোরআন অবতীর্ণ হয়েছে। এ গ্রুপ অফ পিপল ফ্রম ইয়াহুদ, এ গ্রুপ অফ ফ্রম মদিনা, মদিনা থেকে একটা গ্রুপ, মক্কা থেকে গ্রুপ, বিভিন্ন ধরনের কাবিলা সম্প্রদায়, বিভিন্ন লোকজন বিভিন্ন প্রশ্ন করতে রাসূলের কাছে আসছেন। রাসূল চুপ ছিলেন, আসমানের দিকে তাকিয়েছিলেন, ওহীর অপেক্ষা করেছেন। যখন ওহী আসছে রাসূল উত্তর দিয়েছেন, ইয়াসআলুনাকা আনিল মাহিদ, ইয়াসআলুনাকা আনিল ইয়াতামা, ইয়াসআলুনাকা আনিল আনফাল, ইয়াসআলুনাকা আনিল কালালা আম্মা ইয়াতাসালুন। এই সমস্ত আয়াতগুলো দ্বারা এটা বোঝা যাচ্ছে যে রাসূলকে প্রশ্ন করেছে, রাসূল আল্লাহর ওহীর দিকে অপেক্ষা করার পরে রাসূল এটার উত্তর দিয়েছেন। এইভাবে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি মদিনার খেজুর বাগানে রাসূল সহ হাঁটছি, ইহুদিদের একটা গ্রুপ আমাকে দেখে, রাসূলকে দেখে তারা বলল রাসূলকে প্রশ্ন করব। রাসূলকে এসে তারা বলল, রূহ কি মুহাম্মদ বলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ হয়ে থাকলেন, আকাশের দিকে তাকালেন। ইবনে মাসউদ বলেন, আমার মনে হলো আল্লাহর পক্ষ থেকে ওহী অবতীর্ণ হচ্ছে, আমি একটু দূরে সরে আসলাম। তারপরে দেখি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ নাড়ছেন, ঠোঁট নাড়ছেন এবং ওই গ্রুপটাকে ডেকে বললেন, ইয়াসআলুনাকা আনির রূহ, হে রাসূল, লোকজন আপনাকে রূহ নিয়ে প্রশ্ন করে, আপনি বলুন। বলি রূহ মিন আমরি রাব্বি, রূহ হলো আল্লাহর আদেশ। এই হাদিসের মাধ্যমে বোঝা যাচ্ছে যতদিন আল্লাহর পক্ষ থেকে ওহী অবতীর্ণ হয়েছে ততদিন রাসূল নিজের মনের মতো করে কোনো কথা বলেন নাই, ওহীর অপেক্ষায় ছিলেন। এত গুরুত্বপূর্ণ ওহী, আল্লাহর কথা, আল্লাহর নির্দেশনা, আল্লাহর বক্তব্য, আল্লাহ আপনার উদ্দেশ্যে আমার উদ্দেশ্যে কি বলতে চেয়েছেন সেটা লেখা আছে ওহীতে, কোরআনে। দুর্ভাগ্য, আমরা এই কোরআন অর্থসহ কেউ পড়ি না। আমরা এই কোরআনকে ছেড়ে দিয়েছি, এই কোরআনকে আমরা ছুঁড়ে ফেলেছি, কোরআনকে আমরা অ্যাভয়েড করছি প্রতিনিয়ত। এবং কোরআনে আরো বলা হয়েছে, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, রিপুর তাড়না আবেগে বশীভূত হয়ে কত কথা তিনি বলেননি, তিনি যা বলেছেন আল্লাহর পক্ষ থেকে ওহী। কোরআনে আরো বলা হয়েছে, লাউ তাকাব্বালা আলাইনা বাদাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, তিনি যদি নিজের মনের মতো করে কোনো কথা বলতেন তাহলে তার ডান হাত ধরে ফেলতাম, তার হৃৎপিণ্ডে শিরা কেটে দিতাম, আমাকে কেউ অসহায় করতে পারতো না। তার মানে কোরআনটা নিখুঁত, এমন গ্রন্থ যেটাতে কোনো সন্দেহ সংশয় নাই, এটা আল্লাহর কথা, আল্লাহ আপনার এবং আমার উদ্দেশ্যে বলেছেন, কিন্তু আমরা এটা অনুকরণ কিছুই করি না। প্রিয় ভাইরা আমার, আমাদের মাঝে অনেকেই আছেন বলেন কোরআন কঠিন জিনিস, অথচ সূরা কামারে আল্লাহ রাব্বুল আলামিন অভিশপ্ত 6টা জাতির কাহিনী আপনারা জানেন। প্রথম নূহ আলাইহিস সালামের কাহিনী বললেন, বললেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, কোরআনকে আমি সহজ করে অবতীর্ণ করেছি, তোমরা কি কোরআন থেকে শিক্ষা নিবে না। তারপরে আদ জাতির কাহিনী বললেন, আবার বললেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, কোরআনকে আমি সহজ করে অবতীর্ণ করেছি, তোমরা কি এটা থেকে শিক্ষা নিবে না। তারপরে 32 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ সামুদ নবীর কাহিনী বললেন। এরপরে আল্লাহ বললেন, আমি কোরআনকে সহজ করে অবতীর্ণ করেছি, তোমরা কি তা থেকে শিক্ষা নিবে না। তারপরে লূত আলাইহিস সালামের কাহিনী, নবী সম্প্রদায়ের লোকদের কথা বললেন, আমি এটাকে সহজ করে অবতীর্ণ করেছি, তোমরা কি এটা থেকে শিক্ষা নিবে না। তারপরে ফেরাউনের কাহিনী আল্লাহ বললেন। 40 নম্বর আয়াত পর্যন্ত সূরা কামারে ফেরাউনের কাহিনী বলার পরে 41 নম্বর আয়াতে আল্লাহ আবারও বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, এই কোরআনকে আমি সহজ করে অবতীর্ণ করেছি, এটা থেকে তোমরা শিক্ষা নিবে না। আপনি কে? রাসূলের ইন্তেকালের 1457 বছর পরে এসে বলছেন কোরআন অনেক কঠিন জিনিস, এটা পড়ার মালিক একদম আলেম ওলামারা।
অথচ কোরআন বলছে এটা আমি খুব সহজ করে অবতীর্ণ করেছি। প্রিয় ভাইরা আমার, এই আয়াত শুধু সূরা কামারে 4 বার রিপিট হয় নাই, সূরা দুখানের 8 নম্বর আয়াতে আল্লাহ আবারও বলেছেন ফাইন্নামা ইয়াসরানা বিলিসানিকা লাআল্লাহুম ইয়াযাক্কারুন। হে রাসূল, আপনার ভাষায় কোরআনকে আমি সহজ করে অবতীর্ণ করেছি যাতে করে এই লোকজন কোরআন থেকে উপদেশ নিতে পারে। এবং তিনি সুস্পষ্টভাবে আরো বলেছেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি এই কোরআন তার বান্দার কাছে অবতীর্ণ করেছেন যেখানে কোনো বক্রতা নেই, যেটা সহজ সরল সাবলীল, যেটা কালজয়ী কালোত্তীর্ণ, যেটা শাশ্বত এবং চিরন্তন, যেটা নির্ভুল নির্ভেজাল সহজ সরল। এবং এই কোরআনকে তিনি কেন অবতীর্ণ করেছেন সেটা ব্যাখ্যা করেছেন ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা। হে রাসূল, আপনার ভাষায় কোরআনকে আমি অবতীর্ণ করেছি কেন? লিতুবাশশিরা বিহিল মুমিনিন, যাতে এই কোরআন দিয়ে মানুষকে আপনি সুসংবাদ দিতে পারেন। ওয়া ইউনজিরা বিহি কাওমাল লুদ্দা, যারা ঝগড়াটে জাতি, যারা বিরোধপূর্ণ চেতনায় বিশ্বাসী, যারা ঝামেলা করে বেশি, এদের মাঝে আপনি এদেরকে সতর্ক করতে পারেন। এই সতর্ক কি দিয়ে হবে? কোরআন দিয়ে হবে। কি দিয়ে হবে? রাসূলের সুন্নাহ দিয়ে হবে। কিন্তু আজকে ওয়াজ মাহফিল দেখেন, বাইস বিউস্তামির কাহিনী, আজকে ওয়াজ মাহফিলে লাইলি মজনুর কাহিনী, শরীফ ফরহাদের কাহিনী, মনসুরে হাল্লাদের কাহিনী, গুলিস্তা, বুস্তা, ফার্সি শেয়ার কবিতার বিভিন্ন কবিতার শ্লোক, অথবা জালালউদ্দিন রুমির কবিতার শ্লোক, অথবা আপনার বড় পীর আব্দুল কাদের জিলানির কথা, অথবা মরিদিন চিস্তির কথা, অথবা বিভিন্ন দরবারের কথা। অথচ আল্লাহ কোরআনে বলেছেন ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, ইমানদারদেরকে সতর্ক উপদেশ দাও, উপদেশ ইমানদারদের উপকারে আসবে। উপদেশ কিভাবে দিবে? পরবর্তী আয়াতে আল্লাহ আবার বলছেন ফাযাক্কির বিল কোরআন মান ইয়াখাফু ওয়াঈদ, যেই পরকালকে ভয় করে তাকে কোরআন দ্বারা উপদেশ দাও। কোরআন দ্বারা উপদেশ দিবে, কিন্তু কোরআন দ্বারা হাদিস দ্বারা কোনো উপদেশ আমাদের দেশে চলে না। গাল গল্প, আফ্রিকা মহাদেশের কাহিনী, আজগবি ভৌতিক কীর্তন খোলার কাহিনী, পীর মুর্শিদের কাহিনী, এগুলো দিয়েই আমাদের সমাজে ওয়াজ করে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যত ইবাদত বন্দেগী আছে, সালাত, যাকাত, হজ, ওসর, যত রকমের ইবাদত বন্দেগী আছে, কোন ইবাদত বন্দেগী সুস্পষ্টভাবে ফরজ শব্দ দিয়ে ফরজ করেন নাই। আকিমুস সালাত, সালাত কায়েম করো, আকিমু দিয়ে ফরজ করেছেন। আতু যাকাত, যাকাত প্রদান করো, আতু দিয়ে যাকাত ফরজ করেছে। ফাজতানিবু, তোমরা এই মাদকাসক্ত এগুলো থেকে তোমরা দূরে থাকো। মদকে হারাম করেছে, নেশাকে হারাম করা হয়েছে, দূরে থাকো এ শব্দ দিয়ে। এবং আপনার হজ করো, ওয়ালিয়াত্তাবু বিল বাইতিল আতিক ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যাদের সক্ষম শারীরিক এবং অর্থনৈতিক স্বাবলম্বী আছে যারা, তারা হজ করবে, তারা যেন করে, এটা যারা হজ করেছে, ফরজ করেছে। কিন্তু আপনি কি জানেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এক জায়গায় কোরআন অধ্যয়ন করা, কোরআন বুঝা, কোরআন শিখাকে ফরজ করেছেন। এবং তিনি সেখানে বলেছেন ইন্নাল্লাহ ফারাজা আলাইকাল কোরআন লারাদ্দুকা ইলা মাআদ, নিশ্চয় আল্লাহ ফরজ করেছে হে রাসূল আপনার উপর কোরআন বুঝা। কোরআন বুঝাকে ফরজ করেছে। কোনো ইবাদত বন্দেগী নাই যেখানে ফরজ শব্দ দিয়ে ফরজ করা হয়েছে, কিন্তু কোরআন বুঝার জন্য, কোরআন জানার জন্য, কোরআন শেখার জন্য ফরজ শব্দ দিয়ে ফরজ করেছেন। শুধু তাই নয়, এমন করে ইবাদত বন্দেগী নাই, সালাত, যাকাত, হজ, এটা সম্পর্কে পরকালে আপনাকে জিজ্ঞাসা করবে। এই জিজ্ঞাসা করবে মাসউলুন, এই মাসউলুন জিজ্ঞাসা করবে, কোরআনের একটা শব্দও নাই। কিন্তু আপনি কোরআন পড়েছেন কিনা, কোরআন জেনেছেন কিনা, কোরআন শিখেছেন কিনা, আল্লাহকে চিনতে পেরেছেন কিনা, তাওহীদকে চিনতে পেরেছেন কিনা? কারণ কোরআন হলো জ্ঞানের মেইন সোর্স। আপনি যদি কোরআন না জানেন, তাওহীদ জানবেন না। কোরআন না জানেন, শিরক জানবেন না। কোরআন না জানেন, ইতাআত বুঝবেন না। কোরআন না জানেন, রাসূলকে বুঝবেন না। কোরআন না জানেন, পরকাল সম্পর্কে আপনার ধারণা ক্লিয়ার হবে না। এজন্য আল্লাহ বলছেন কি ইন্নাহু লাযিকরুন লাকা, হে রাসূল এটা আপনার জন্য উপদেশ, ওয়ালি কওমিকা আপনার সম্প্রদায় উম্মতের জন্য উপদেশ, ফাসাউফা তুসআলুন এটার ব্যাপারে আপনাদেরকে আমি প্রশ্ন করব। কোন ইবাদতের ক্ষেত্রে নাই আমি এটার জন্য প্রশ্ন করব, কিন্তু কোরআনের ক্ষেত্রে প্রশ্ন করব বলা হয়েছে। শুধু তাই নয়, আপনারা জানেন কোরআনে বিভিন্ন শপথ আছে। ওয়াল আসরি, সময়ের শপথ, সময়ের শপথ, বিভিন্ন জিনিসের শপথ কোরআনে দেয়া আছে। এবং আল্লাহর শপথ ছাড়া অন্য কোনো কিছুর শপথ আমরা ইসলামে এটা এলাও না।
কিন্তু কোন ইবাদতের ক্ষেত্রে আল্লাহ গুরুত্ব দেওয়ার জন্য শপথ করে কোনো ইবাদতের কথা বলেন নাই। এক জায়গায় বলেছেন ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন, হে রাসূল আপনার প্রভুর শপথ, আমি অবশ্যই এদের সবাইকে জিজ্ঞাসা করব এরা কোরআন পড়েছে কিনা, জেনেছে কিনা, শিখেছে কিনা। কোনো ইবাদত বন্দেগীর ক্ষেত্রে আপনার অপারগতা, আপনার সীমাবদ্ধতা, আপনার অযোগ্যতা, আপনার বৈশ্বিক ব্যস্ততার কারণে আপনি করতে পারেন নাই, রাসূল স্বয়ং গিয়ে আপনার জন্য আল্লাহর দরবারে অভিযোগ করবে, এরকম কোন ইবাদত বন্দেগীর কথা কোরআনে লেখা নাই। কিন্তু এক জায়গায় আছে রাসূল বান্দার বিরুদ্ধে অভিযোগ করবেন, আল্লাহর কাছে মামলা দায়ের করবেন, আল্লাহকে বলবেন ওয়াকাল রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কিয়ামতের দিন, কঠিন দুর্দিনে আল্লাহর দরবারে দাঁড়িয়ে অভিযোগ করবেন, মামলা দায়ের করবেন, বলবেন এই উম্মত, এই লোকগুলো এরা কোরআন পড়তো না, কোরআন জানে নাই, কোরআন শেখে নাই। যেখানে রাসূল সুপারিশ করবেন আল্লাহ অনুমতি দিলে, যেখানে রাসূল সমস্ত নবী রাসূলুল্লাহ ইয়া নাফসি ইয়া নাফসি করতে করতে আমাদের প্রিয় নবীর কাছে আসবেন, সেখানে রাসূল উল্টা আমার আপনার বিরুদ্ধে অভিযোগ করবেন। শুধু তাই নয়, যারা কোরআন পড়বে না, কোরআন জানবে না, কোরআন শিখবে না, এদেরকে কাফিরের সাথে তুলনা করা হয়েছে, এরা চিরদিন জাহান্নামে যাবে। কোন ইবাদত বন্দেগীর ক্ষেত্রে এভাবে বলা নাই। আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা কাফারু, যারা কাফের এরা জাহান্নামে যাবে, ওয়া কাযযাবু বিআয়াতিনা, যারা আমার আয়াতগুলোকে অস্বীকার করবে। অস্বীকার মানে মুখে ঘোষণা দিয়ে অস্বীকার না, অস্বীকার মানে এগুলো না মানা, এগুলো ফলো না করা, এগুলো না পড়া, এগুলো তাকে রেখে দেয়া, এগুলোর জায়গায় রেখে দেয়া, আর জীবন যাপনকে অনিসলামিক কায়দায় লিড করা। এরা হবে কি হুম ফিহা খালিদুন, এরা জাহান্নামী হবে, চিরদিন জাহান্নামে থাকবে। প্রিয় ভাই সব শুধু তাই নয়, আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, যারা আমার আয়াতকে অস্বীকার করবে, ওয়াস্তাকবারু আনহা, যারা আমার আয়াতে অনাসিটি প্রদর্শন করবে, অহংকার বশত আমার কোরআন থেকে যারা দূরে থাকবে, লা তুফাত্তাহু আবওয়াবুস সামা, তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, তারা জান্নাতে প্রবেশ করবে না, হাত্তা ইয়ালিজুল জামালু ফি সাম্মিল খিয়াত, একটা সুইয়ের পেছন দিয়ে উট প্রবেশ করবে, যত কঠিন তাদের জান্নাতে যাওয়া তত কঠিন। তার কারণ জ্ঞানের মেইন সোর্স কোরআন, মেইন সোর্স কোরআন। কোরআন যদি না পড়ে কেউ, চিরদিন সে জাহান্নামে থাকবে। প্রিয় ভাইরা আমার, এই কোরআন আমাদের সবার ঘরে ঘরে আছে, এই কোরআন আমাদের মোবাইলে আছে, এই কোরআন আমাদের সবার হাতে হাতে এই কোরআন রয়েছে। অথচ আমরা জানি সকল নবী রাসূলের কাছে যত আল্লাহর পক্ষ থেকে আসমানি কিতাব এসেছে, ওই আসমানি কিতাব সমকালীন ওই উম্মতদের জন্য পড়া, শেখা, জানা বাধ্যতামূলক ছিল না। একমাত্র উম্মতে মুহাম্মদীর জন্য লাস্ট রিভিলড নলেজ, সর্বশেষ প্রত্যাদেশ আসমানি কিতাব কোরআন জানা পড়া বাধ্যতামূলক করেছেন আল্লাহ। প্রথম অবতীর্ণ আয়াত ইকরা পড়ুন, এবং আল্লাহ বলছেন ইন্নাল্লাহ ফারাদা আলাইকুল কোরআন, এই কোরআনকে হে রাসূল আপনার জন্য আমি ফরজ করেছি, ফাত্তাবিহা, আপনি এটার অনুসরণ অনুকরণ করুন। আজকে আমাদের মুসলিম মানুষ চেতনা এতটাই স্খলিত হয়েছে যে আমরা কোরআন থেকে এত দূরে, জীবন শেষ হয়ে গেছে। একটাবারও কোরআন উল্টাইয়া খুলে, অনেকে তো পড়তেই পারে না, আবার যারা পড়তে পারে এরা রমাদান মাসে এটা তেলাওয়াত করে সওয়াবের আশায়, যারা তেলাওয়াত করে এটার অর্থ জানে না। অথচ তেলাওয়াত অর্থ অনুসরণ অনুকরণ করা। তেলাওয়াত অর্থ বেশি বেশি তেলাওয়াত করতে বলা হয়েছে কেন? যাতে অনুসরণ অনুকরণ করতে পারে, যাতে একত্ববাদী চেতনা জেনারেট করে, যাতে আল্লাহ রঙে রঙিন হয়, যাতে ভিতর থেকে সে কোরআনের প্রতি মায়া মমতা উদ্বেলিত হয়, উজ্জীবিত হয়, শানিত হয়। এজন্য কোরআন পড়তে বারে বারে বলা হয়েছে, প্রতি হরফে 10 নেকি। কিন্তু কোরআনের অর্থ না জেনে এটাতে কোনো ফিডব্যাক আসে না। আর কোরআনের ওই তেলাওয়াত অর্থ হলো অনুসরণ অনুকরণ করা। আল্লাহ বলেছেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা, শপথ সূর্যের যখন তার উজ্জ্বল হয়, ওয়াল কামারি ইযা তালাহা, শপথ চাঁদের যখন চাঁদ সূর্যকে অনুসরণ করে। তালা ইয়াতলু, তেলাওয়াত মানে অনুসরণ অনুকরণ করা, কারণ চাঁদের নিজের কোনো আলো নেই, চাঁদ সূর্যের আলোতে আলোকিত হয়। এজন্য বলছে ওয়াশ-শামসি ওয়া দুহাহা, শপথ সূর্যের যখন তার আলোক উজ্জ্বল হয়, ওয়াল কামারি ইযা তালাহা, শপথ চাঁদের যখন চাঁদ সূর্যকে অনুসরণ করে। তার মানে তেলাওয়াত তো অনুসরণ অনুকরণ করা। এজন্যই আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াতলুনা হাক্কা তিলাওয়াতিহি, তেলাওয়াতের হক আদায় করে যারা তেলাওয়াত করে, তেলাওয়াতের হক আদায় করা মানে অর্থ বোঝা।
এজন্যই তিনি আরো অ্যাডভান্স লেভেলে গিয়েছেন। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, এরা কি কোরআন গবেষণা করে না? তাহলে গবেষণা করা, নিউ নলেজ অ্যাড করা, প্রফাউন্ড নলেজ খোঁজা, কম্প্রিহেন্ড নলেজ খোঁজা, গভীর জ্ঞানের ভিতরে ডুব দেওয়া, আর একটা জিনিস রিসাইটিং করা, আবৃত্তি করা, পাঠ করা, দুইটা কি একরকম? এজন্য আমরা সিদ্ধান্ত নিতে হবে যে এই কোরআন আমরা সবাই আমাদের লাইফে পড়ব, এবং আনুগত্যের ক্ষেত্রে কোরআন এবং হাদিসের বাহিরে কোনো আনুগত্য আমরা করব না। আমাদের মাঝে এবং অন্যদের মাঝে মৌলিক পার্থক্য এটা, সবাই ইসলামের কথা বলে, সবাই কোরআন এবং হাদিসের কথা বলে, সবাই নবী এবং রাসূলের অনুসৃত পদ্ধতি মানার কথা বলে, কিন্তু নির্ভেজাল ভাবে না, নিঃশর্ত ভাবে না, পিওরলি তারা বলে না। তারা ফাঁকিনি মুরব্বীদের দর্শন ঢুকাবে, আকাবেরীদের দর্শন ঢুকাবে। আমরা যেই সহিহ হাদিস পাবো সেটা আমরা গ্রহণ করি। আমাদের অনেক মাসলা মাসাইলের ভিতরে অনেক ভেরিয়েশন আছে, তারপর আমরা এটা হাদিসে আছে কিনা, এটা রাসূল বলেছে কিনা, এটা সাহাবীরা করেছে কিনা, এটা ইমামে মুতাকাদ্দিমিনরা করেছে কিনা, আমাদের সালাফরা করেছে কিনা, কোরআন এবং হাদিসের এই আয়াতগুলোর ব্যাখ্যা আমরা সালাফরা কি বুঝতেন, কি জানতেন, কি ভাবতেন, সেটা আমরা চিন্তা করি। প্রিয় ভাইরা আমার, আজকে আমাদের সমাজ যেই লেভেলে গিয়েছে, আমরা বৈষয়িক চিন্তা চেতনা, বৈষয়িক ভাবনা আমাদের ভিতরে এতটা প্রাবল্য বিস্তার করেছে, আমাদের স্বার্থ, আমাদের সুবিধা, আমাদের লাভ, আমাদের দুনিয়াবী চিন্তা, এটাকে আমরা প্রায়োরিটি দিতে দিতে এমন পর্যায়ে নিয়ে গেছি যে আমরা কোনোদিন মরবো এটা আমরা ভাবি না, আমরা কোনোদিন আমাদের মৃত্যু হবে এটা আমরা চিন্তা করি না, এবং আমরা বৈষয়িক জীবনে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে নিখুঁতভাবে আমরা বিশ্লেষণ করি এটা ভালো হবে কি খারাপ হবে। আমাদের ভিতরে যে গ্রামের অবিদ্যান লোকটা, সেও একটা জমি কেনার সময় সে আরএস দেখে, বিএস দেখে, সিএস দেখে, মিউটেশন দেখে, সে এটা শত্রু সম্পত্তি কিনা, খাট জমি কিনা, সে একদম কিছু পড়াশোনা জানে না, সেও ভূমি অফিসে গিয়ে 500 টাকা দিয়ে সে এটা কালেক্ট করে দেখে এটা ঠিক আছে কিনা। কিন্তু যে ইবাদত বন্দেগী এভরিডে লাইফে আমরা করি, ইবাদত বন্দেগীগুলো আদৌ ঠিক আছে কিনা, আদৌ কোরআন এবং হাদিসে আছে কিনা, আদৌ রাসূল করেছে কিনা, আদৌ মক্কা মদিনার ইসলাম কিনা, আদৌ মক্কা মদিনা এগুলো প্র্যাকটিস হয় কিনা। ইসলামের উন্মেষ ঘটেছে মদিনা থেকে, মক্কা থেকে। মক্কা মদিনা ইসলামটা রাসূলের অনেক হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি। সহিহ বুখারীতে একটা অধ্যায় আছে মদিনার মর্যাদা নিয়ে, সেখানে লেখা আছে হাদিসে, এই মদিনা থেকে ইসলাম বিকশিত হয়েছে, মদিনায় আবার ইসলাম ফিরে আসবে। তার মানে কি, মদিনার জগৎ, পৃথিবী যেদিকেই যাক, যত হাঙ্গামা টার্বুলেন্সে ঘটুক, ইসলাম, মদিনার ইসলাম চর্চার অবয়ব, দৃশ্যায়ন অপেক্ষাকৃত বিশুদ্ধ থাকবে। যে ইসলাম মদিনা থেকে বিকশিত হয়েছে, সেই মদিনার মাটি হতে চায় আমাদের লোকজন, সেই মদিনার মাটি সুরমা বানাতে চায়, মদিনার আতর গোলাপ ভালো লাগে, মদিনার জায়নামাজ ভালো লাগে, মদিনার খেজুর ভালো লাগে, পারফিউম ভালো লাগে, মদিনার সোনাদানা ভালো লাগে। তারপরে মদিনা শব্দ শুনলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম শুনলে একদম এত প্রেম, আঙ্গুলে চুমু দিয়ে একদম চোখে ঘষায়, ইতনাহি প্যার। এবং রাসূলের জন্ম মৃত্যু পালন এত জশ্নে জুলুস হই হাঙ্গামা করে করবে, কিন্তু রাসূলের সুন্নাহ জীবনযাপনে সিরিয়াসলি গ্রহণ করবে না, এবং ফরজগুলো থেকে যাবে, মিছিল করবে জশ্নে জুলুস, জোহরের সালাত নাই, আসরের সালাত নাই, সারা রাত উরুস থাকবে, ফজরের জামাতে মুসল্লি নাই, তারাবির নামাজ নিয়ে অনেক বিতর্ক হবে, তারাবি মানে তাড়াতাড়ি খুব দ্রুত পড়ে ফেলবে, কিন্তু 15 দিন পরে আর এই দ্রুত আর তারাবিরও সেই জৌলুস থাকে না, ফজরের জালাতেও লোক থাকে না। প্রিয় ভাইরা আমার, এজন্য আমরা বৈষয়িক কাজগুলো যত সিরিয়াসলি ভাবি, যত সিরিয়াসলি করি, যত সিরিয়াসলি নেই, ইসলাম চর্চার বিষয়গুলো আমরা যেন একাডেমিক্যালি ওইভাবে গ্রহণ করি। কম বেশ সবাই বাসায় একটা ছোটখাটো লাইব্রেরি প্রতিষ্ঠা করি, প্রতি সপ্তাহে মাসে একটা হালাকা করি, নিজের ছেলে মেয়ে, বাল বাচ্চা, ছোট বড় সবাইকে নিয়ে বসে কোরআনের একটা সূরা পড়ে অর্থ করে ব্যাখ্যা করেন, রাসূলের 2টা হাদিস পড়ে ব্যাখ্যা করেন, ছেলে মেয়েদের কাছে বলেন। অঙ্কুরোদ্গম অবস্থা থেকে ছেলে মেয়েদেরকে ইসলামী কালচারে, ইসলামী তাহজিব তামাদ্দুনে, ইসলামী মন মানসিকতায়, ইসলাম চর্চার অভ্যস্ত করার ভিতর দিয়ে আমাদেরকে পরিবার এবং পারিবারিক বলয়টাকে ইসলামিকীকরণ করার জন্য আমাদেরকে যত্নায়ন করা উচিত। 2 নম্বর হলো, ইসলামী অনেক বই পুস্তক আছে, আমাদের সালাফি আলেম ওলামাদের অনেক বই পুস্তক আছে, এই বই পুস্তকগুলো কিনেন, অন্যকে দেন,
হাদিয়া দেন, গিফট দেন, বিয়েতে দেন, নিজেরা পড়েন। বই একটা অস্ত্র, আপনার পরবর্তী আপনার ছেলে মেয়েরা পড়বে, তার ছেলে মেয়েরা পড়বে, তার ছেলে মেয়েরা পড়বে, শুয়ে পড়বে, বসে পড়বে, হেঁটে পড়বে, ট্রাভেলিংয়ে পড়বে। বই পুস্তক কিনেন। আমরা আমাদের বৈষয়িক স্বার্থ সুবিধাগুলোকে যত সিরিয়াসলি দেখি, আমরা যেন ইবাদত বন্দেগীগুলো কোরআন এবং হাদিসে আছে কিনা, ওহীর অনুযায়ী হচ্ছে কিনা, কোরআন এবং হাদিসের আনুগত্যের ভিতর দিয়ে হচ্ছে কিনা, এটা যেন আমরা জাস্টিফাই করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক, বলেন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا